নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো যে ওবিসি কেজের জট সম্ভবত আগামী সোমবার খুলতে চলেছে। আজকে যে ভিডিওর তোমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে স্টাফ নার্স এবং হচ্ছে এএনএমের পোস্টিং। এই দুটো বিষয় কি হতে চলেছে পুজোর আগেই, এটার নিয়োগ সম্ভব কিনা, এবং এই যে শুধু ওবিসি যে বাহানা, সেটা কি শুধুমাত্র একটাই বাহানা, না এর পিছনে আবার গভীর কোনো রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক রহস্য লুকিয়ে রয়েছে, সেটাও আমি খোলসা করে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ফার্স্ট টাইম যারা তোমরা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করবে। প্রথমে বলি, তোমাদের 28 তারিখে তোমরা ডিরেকশান একটা পাচ্ছ ওবিসি বিষয়ক, ঠিক আছে? তো সেই ডিরেকশান মোতাবেক সরকার কিন্তু বিভিন্ন যে বিষয়গুলো, কলেজের অ্যাডমিশান, নার্সিংয়ের ফর্ম ফিল আপ, জয়েন্টের রেজাল্ট, এগুলো করতে চলেছে এবং এগুলো করতে বাধ্য থাকবে, কারণ এদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। এবার আসছি তোমাদের স্টাফ নার্স আর হচ্ছে তোমাদের এএনএমের যে পোস্টিং। তোমরা এএনএম পোস্টিং সম্পর্কে অনেকে জানতে চাচ্ছ। আমি তোমাদের বলি যে দেখো, ভোট বড় বালাই, কারণ ভোট আসলে যে জনগণকে খুশি করার একটা প্রয়াস কিন্তু যে রুলিং পার্টির থেকে যায়, যে একটা জনগণকে খুশি করার প্রয়াস। তো সেটা কিন্তু যেমন বিহার বিধানসভার আগে আমরা দেখেছি যে স্টাফ নার্সে তাদের নিয়োগ পদ্ধতি বা নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই রকম একই রকমভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তোমরা, যদিও জিএনএমের ক্ষেত্রে প্রচুর কম্পিটিশান এবং প্রচুর জিএনএম ক্যান্ডিডেট এখন বসে আছে, 3টে ব্যাচ বলেছি, প্লাস বাইরের স্টেট থেকে যারা জিএনএম করছে, বিএসসি নার্সিং করছে, প্রায় তোমাদের জিএনএম আর বিএসসি মিলে 40 থেকে 45 হাজার ক্যান্ডিডেট কিন্তু এবারের এই রিক্রুটমেন্ট যে প্রসেসটা হবে, যেটা আপকামিং আসতে চলেছে আর কি, সেটাতে কিন্তু পার্টিসিপেট করবে। তো হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হবে। আর তোমাদের বলি, ভোটের আগেই, ভোট তোমাদের 26শে বিধানসভা নির্বাচন 26 সালের মার্চ এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো সরকার চাইবে যে তোমাদের মোটামুটি জানুয়ারি বা ফেব্রুয়ারির মাসের মধ্যেই টোটাল এই যে এএনএমের পোস্টিং আর স্টাফ নার্সের রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে সম্পন্ন করার ক্ষেত্রে, বা অন্যান্য যে সব নিয়োগ যদি সরকার ইচ্ছে করে আর কি। তবে স্টাফ না এএনএমদের ক্ষেত্রে বলি, এএনএমের পোস্টিং তোমরা পুজোর আগেই সম্ভবত পাবে, সেটা কিন্তু একদম মাথায় রাখবে। আমি এর আগে অনেকবার বলেছি, পুজোর আগেই তোমাদের সম্ভাবনা আছে, শুধুমাত্র এই ওবিসি যে জটিলতাটা। আর স্টাফ নার্সের বিজ্ঞপ্তি দেখো, ওবিসি ক্লিয়ার হয়ে গেলে সরকার, যেহেতু সামনে ভোট, আর ভোটের আগে জানোই তোমাদের বারবার বলি যে ভোট আসলেই নেতারা বাড়িতে আসে, ভোট চলে গেলে আর দেখা পাওয়া যায় না। তো সেই রকম ভোটের আগেই তোমাদের যদি এই রিক্রুটমেন্ট না হয়, তাহলে কিন্তু আর এখন তোমাদের এই কি বলে রিক্রুটমেন্ট প্রসেস গ্রেড 2 হওয়া সম্ভব নয়। সেটা 26 পেরিয়ে 27 চলে যেতে পারে। তাই তোমরা এটা মোটামুটি 80% ধরে রাখতে পারো যে ভোটের আগেই তোমাদের নিয়োগ সম্পন্ন হবে। পুজোর আগেই নোটিফিকেশান যে কোনো দিন পাবলিশড হতে পারে। তারপরে তোমাদের পদ্ধতিগুলো চলবে, তোমাদের পুরনো যে পদ্ধতিটা রয়েছে স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেই পদ্ধতিতে এগোনো হবে। ইন্টারভিউ এবং একাডেমিক স্কোরকে বেস করে যে মেরিট লিস্ট তৈরি করা, সেই অনুযায়ী হবে, ঠিক আছে? আর এএনএমের কথা তো বললাম, তবে একটা রাজনৈতিক একটা রহস্য কিন্তু এখানে লুকিয়ে রয়েছে। 28 তারিখ তোমাদের জানো যে কেসটা ওবিসি উঠতে চলেছে, সেখানে একটা ক্লারিফিকেশান নিশ্চয়ই আমরা পাবো, এটা আশা রাখছি, এবং সুপ্রিম কোর্ট থেকে এটা দেবে। তো কারণ বিভিন্ন কলেজের বিষয়গুলো বা ফর্ম ফিল আপ, নার্সিংয়ের সব কিছু অনেক পিছিয়ে যাচ্ছে, জয়েন্টের রেজাল্ট, তো একটা ক্লারিফিকেশান পাবোই। তো সেই ক্লারিফিকেশান অনুযায়ী দেখা গেল যে আগের, অর্থাৎ 7% সংরক্ষণ, 66টা জনজাতি, ওবিসি, এটা নিয়ে সরকারকে এগোতে হবে, নাকি এই যে হাইকোর্টে স্থগিত যে 140টা ওবিসি যে ক্যাটাগরি,
রয়েছে 140টা জনজাতির যে ওবিসি তালিকাভুক্ত, তার যে হাইকোর্টের যে স্থগিতাদেশ সেটা তুলে দিয়ে সবগুলোকে ওবিসি এ ওবিসি বি পুনরায় ফিরে আসবে, সেটার উপর কি সেখানে রাজনীতিটা লুকিয়ে আছে। তবে তোমাদের ওবিসিদের ক্ষেত্রে বলি, তোমাদের ভাগ্য ভালো হতে পারে একদিক দিয়ে, আবার একদিক দিয়ে খারাপও হতে পারে। কারণ 7% সংরক্ষণ 66টা নিলে জাতি নিলে অনেকেই তোমরা যাকে বলে বাতিল হয়ে যাবে, জেনারেল হিসাবে তখন অ্যাপ্লাই করতে হবে। আর যদি তোমাদের ওবিসি সম্পূর্ণটা একসাথে হয় 140টা, তাহলে ওবিসি এ ওবিসি বি আলাদাই থাকবে, সংরক্ষণটাও বাড়বে। তো এগুলো রাজনৈতিক কিছু বিষয় রয়েছে। তোমরা জানো যে ভোট ব্যাংক সরকারের চিন্তাভাবনা ওইটাই থাকে যে কোথায় কার ভোট ব্যাংকটা বেশি, কোন জনগোষ্ঠীকে কাছে টানা যাবে সহজে বা কাদের টানা সহজে যাবে না, মানে সেই দিক দিয়ে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু ফায়দা খোঁজে। তো সরকারেরও সেরকম রাজনৈতিক ফায়দা রয়েছে, সকলেই জানো। যারা তোমরা রাজনৈতিক পরিবারের শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা নিশ্চয়ই জানো যে রাজনৈতিক ফায়দা কিভাবে লুটতে হয়, সেটা বলার আর অপেক্ষা রাখে না। আমরা তোমাদের পাশাপাশি যেসব রাজনৈতিক নেতা নেতৃত্ব তারা রয়েছে, তারাও দেখবে ভোটের আগে তোমাদের অনেক প্রতিশ্রুতি বন্যা বইয়ে দেবে, কিছুটা বা ভোটের আগে বা ভোটের পরে হয়তো পাবে বা বাকিটা নেই, আর দেখায় পাওয়া গেল না, এরকম। এটা স্বাভাবিক ব্যাপার ইন্ডিয়ান পলিটিক্সে, এটা একটা সাধারণ ঘটনা। এগুলো নিয়ে নতুন করে বলার আর কিছু নেই। তবে আমি তোমাদের অ্যাসিওর করছি, তোমরা যেহেতু অনেকে টেনশানে খুব রয়েছো, ডিপ্রেশানে রয়েছো, তোমাদের নার্সিং এন্ট্রান্স তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে এভরিথিং, জয়েন্টের রেজাল্ট বা কলেজের অ্যাডমিশন, এগুলো হয়ে যাবে, এগুলো কোনো চিন্তা নেই। এএনএম পোস্টিং আর যে স্টাফ নার্স, এই দুটোই মেন ফ্যাক্টর। এএনএম পোস্টিং পুজোর আগেই আশা করি 90% আশা করতে পারো তোমরা যে পুজোর আগেই তোমাদের পোস্টিং পেয়ে যাবে। কারণ পুজোর পরেই বা পুজোর পরে কিন্তু নতুন আর একটা ব্যাচ কিন্তু বেরিয়ে আসবে। তাদের পোস্টিং তারা কিন্তু এখন পাবে না, তারা হয়তো ভোটের পরের দিকে তাদের গেল। আর স্টাফ নার্সে তোমার 40 থেকে 45,000 ক্যান্ডিডেটের কম্পিটিশান হবে। তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি আগাম নিতে শুরু করে দাও। একটু বিষয়গুলো ঝালিয়ে নাও, কারণ বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজে যুক্ত রয়েছো বা অনেকেই বাড়িতে বসে আছো, ডিপ্রেশনে ভুগছো। তো সেটা একদমই না। তোমরা অবশ্যই নতুন উদ্যমে, নতুন প্রয়াসে তোমরা আবার ইন্টারভিউর জন্য প্রিপারেশানটা নিতে থাকো, তোমরা যাতে এক চান্সেই যেতে পারো, যদিও কম্পিটিশানটা খুব হাড্ডাহাড্ডি হচ্ছে। ঠিক আছে, তো এইটুকুই বলার যে তোমাদের পুজোর আগের যে কোনো দিন স্টাফ নার্সের রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হতে পারে, এই আশাটা তোমাদের এই আশার বাণীটা তোমাদের আমি শোনাচ্ছি যে কোনো দিন কিন্তু পুজোর আগে। ঠিক আছে, এবং ভোটের আগেই তোমাদের স্টাফ নার্সের টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেসটা কভার করার চিন্তাভাবনা সরকারের একটা থাকবে। ঠিক আছে, কারণ ভোটের যেহেতু ভোট আছে, ভোটটা বড় একটা ফ্যাক্টর রাজনৈতিক দলদের ক্ষেত্রে। তো ভোটের আগেই নিশ্চয়ই সব দরজা ধীরে ধীরে খুলে যাবে, তাই হতাশ একদমই হবে না। অন্য কোনো কে কী বললো না বললো সেগুলো নিয়ে বিষয় ভাববে না। আর যারা ফ্রেশার রয়েছে নার্সিং করবে, তোমাদের এএনএম না জিএনএম কোন কোর্সগুলো ভালো, কেন করবে, এই বিষয়গুলো নিয়ে আমি অন্য দিন তোমাদের একটা ভিডিও দেব। আর তোমাদের যদি অন্য কোনো কোয়ারিজ থাকে, কিছু অভ্যন্তরীণ বিষয় রয়েছে তোমাদের মনে, হয়তো তোমাদের সেটা প্রকাশ করতে পারছো না, কমেন্টে বলবে, আমি তোমাদের সেই বিষয়গুলো নিয়েও ভিডিও তোমাদের আমি শেয়ার করব। ঠিক আছে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, একদম আপাতত কোনো টেনশন করবে না। ঠিক আছে, সোমবার আসুক, সোমবারের পরে যাবতীয় বিষয় আমি সব ক্লারিফাই তোমাদের করে দিব একটা ভিডিওর মাধ্যমে, সেটার মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। শুধু সোমবারের অপেক্ষা 2 দিন। ঠিক আছে, আজকে শনিবার, রবি, সোমবারেই তোমরা কিন্তু একদম সমস্ত জটিলতা থেকে আশা করি মুক্ত হতে চলেছ। তো সকলে ভালো থাকবে এবং অবশ্যই ভিডিওটা পারলে একটু শেয়ার করবে, এটা অনুরোধ রইল। ঠিক আছে।